দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। ভারত সহ বাংলাদেশেও তার জনপ্রিয়তা সমান তালে। সিনেমা দিয়ে সব সময়ই চর্চায় থাকেন তিনি, কিন্তু সেই সিনেমাকেই বিদায় জানিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। সম্প্রতি তার ওই নতুন রাজনৈতিক দলের আয়োজনে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে নতুন আলোচনার জন্ম দেন। 1984 সালে শিশুশিল্পী হিসাবে ভেট্রি সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে বিজয়। দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমার সেরা অভিনেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বেশ কয়েকটি ছবি বক্স অফিসে 100 কোটি রুপি আয় করে। এরই মধ্যে তিনি তার শেষ সিনেমার ঘোষণাও দিয়ে দিয়েছেন। তার শেষ সিনেমা জননায়কের ফার্স্ট লুকও বেরিয়ে গেছে, যেখানে তিনি রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন, যা তার নতুন জীবনের চরিত্রের সাথেই মিলে যায়। সিনেমায় তুমুল জনপ্রিয়তার পরও নিজেকে মানব সেবায় নিয়োজিত করার জন্য রাজনৈতিক অঙ্গনে পা দিয়েছেন তিনি। 2026-এ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণও করবে তার দল টিভিকে। তাই দল নিয়ে নানা গণকর্মসূচি করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি জনসভার অংশ হিসাবে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। এই আয়োজনে তার অংশগ্রহণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করে, যেখানে তাকে দেখা যায় ইসলামী পোশাকে, আবার মাথায় একটি টুপিও ছিল। অনেকেই তাকে এ নিয়ে প্রশংসা করছেন, আবার অনেকের প্রশ্ন, ভিন্ন ধর্মের হয়েও কেন তিনি ইসলামী রীতি অনুসরণ করছেন। শুক্রবার অনুষ্ঠিত ইফতার পার্টির এই আয়োজন থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে এর উদ্যোগী করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে থালাপতি বিজয় এদিন রোজাও নাকি রেখেছিলেন এবং ইফতার ও নামাজে অংশ নেন। এই আয়োজনে প্রায় 3000 লোক উপস্থিত ছিলেন। এছাড়া 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।